হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সব ভালো আছো এবং তোমার প্রস্তুতি অনেক ভালো চলতেছে। আজকে আমাদের ক্লাস নাম্বার 4, যেটা হচ্ছে ম্যাথ পিআরকে সিরিজ ক্লাস 4। তার আগে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আমাদেরকে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা যারা সেই ক্লাস 1, 2, 3 ভিডিও দেখোনি, তো তোমরা তারা সবাই এই ক্লাস 1, 2, 3 ভিডিওকে দেখে নিও। তো চলো শুরু করি। আজকে ক্লাস নাম্বার 4, কোশ্চেন নাম্বার 1 কী বলছেন? আয়তকার টেবিলের শেষে পরিসীমা 84 মিটার এবং এর ক্ষেত্রফল কত 432 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই এতদিনে শিখে গেছো যে কী করে অঙ্কটা করতে হবে। পরিসীমা নাকি 2 × L + B, 2 × L + B = 84। তাহলে কাটলে কত হবে? L + B কত হবে? তাহলে 42, রাইট। এবারে এখানে LB কত? 432, সরি, ঠিক আছে। তাহলে এমন দুটো সঙ্গে আমাকে ইস্যু করতে হবে যেটা কি যোগ করলে হবে 432, সরি, যোগ করলে হবে 42 এবং গুণ করলে হবে 432। তাহলে আমি সংখ্যাটা বের করি, ঠিক আছে। তাহলে 432 আমাকে ভাঙাই, মানে কী হবে? তাহলে 4 দিয়ে করি, 4 × 1 = 4, 408, 108, 3 দিয়ে করলে 3 × 3 = 9, 318, 6 দিয়ে করি 6 × 6 = 36, 2 দিয়ে করি 2 × 3 = 6, এটা গুণ করি, ঠিক আছে। 4 × 3 = 12, 12 দিয়ে 24, 318। তাহলে 24 আর 18 যোগ করলে কত? 42 হচ্ছে, কিন্তু গুণ করলে কি এটা 12 হবে? দেখি, 18 × 72, 2 হাতের 7, 18 × 36 সাথে কত? হ্যাঁ, হচ্ছে 432 হচ্ছে। তাহলে একটা 24, একটা কত? 48 পেয়ে গেলাম। চলো দেখো, কিন্তু আমাকে কী বলছে এখানে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কি? 24² + 18²। 24² কত হবে? 676, তাই তো নাকি? 4 × 4 = 16, 6 × 4 = 4, 2 8 × 16, হ্যাঁ 676, সরি 576 মানে নাকি? 2 × 2 = 4, 4 × 5, ভুল হচ্ছে। চলো আসতে করি, 4 × 4 = 16, 6 × 1, 4 × 2 = 8, 8 = 16, 16, 17, 7 × 1, 4 × 5, 576 প্লাস 18 কত? 324, 324 যোগ করলে কত হবে? যোগ করলে হবে এটা হচ্ছে 900। তার 900 এখানে কার রুট? 30 রুট। তাহলে অ্যান্সার কত? 30। নেক্সট কী বলছে? হীরার দাম সরাসরি তার ওজনের বর্গের সমানুপাতিক। হীরার দাম কত? 69660 টাকা। এই দুটি টুকরোতে বিভক্ত হয়ে যায়, যার অনুচর অনুপাত 4:5। তাহলে ভাঙনের কারণে ক্ষতি কত হবে? আচ্ছা, কী বলছে? সব থেকে ইজি অঙ্ক এটা। 4:5 কত? 9, যোগ করলে কত হবে? 9, তাহলে 9 কত? 81। তাহলে মোট ছিল কত ওখানে? 81। এবার দেখো, এই দুটো কি ভেঙে ভেঙে গেছে না? তাহলে 4 কত? 16, 5 কত? 25, তো যোগ করলে কত হবে? 41। তাহলে কত হবে? 41, 4 5 করে 14, হ্যাঁ 41। তাহলে হবে, দেখো এবার কি গেছে? ভেঙে পড়ে গেছে, তাহলে বিয়োগ করতে হবে 41, তাহলে বিয়োগ করলে কত হবে? 40। ওকে, 40। তাহলে দেখো 69660, তাই না? তাহলে কী আছে এখানে? 69660, এটা কার মান? এটা হচ্ছে আমার 81 এর মান। 81 ইন্টু, আমাকে লাগবে এখানে কার মান? আমাকে লাগবে এখানে 40 মান। তাহলে দেখো, ওকে হয়ে গেছে। তাহলে 9 9 81, 9 দিয়ে করলে 9 7 63, 63 6, 63 না, 63 6 6 66, 6 9 54, আবার 7 9 63, 3 6 3 6 63, 4 9 36, 0, আবার কাটে 9 9 81 হবে না, 8 9 72, 8 9 72, 5 54, 6 9 54, 86, তাহলে 86 ইন্টু 40 নাকি? তাহলে গুণ করতে হচ্ছে কেমন? 8640, 4 4 24, 4 হাতে 2, 8 4 32, 32 34, তাহলে 3440। অ্যান্সার কত? অপশান হচ্ছে 3, ঠিক আছে। নেক্সট কী বলছে? 810 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 29 সেকেন্ডে 1220 মিটার দৈর্ঘ্যের আরেকটি ট্রেনকে অতিক্রম করে। দুটি ট্রেনে বিপরীত দিকে চললে উভয় ট্রেনের গতি কত হবে? আচ্ছা, তাহলে দেখো কী বলছিলাম? লেন্থগুলোকে যোগ হবে। তাহলে 1220 আর 800 যোগ করলে কত হবে? যোগ করলে হবে 0, 2 আর 1 3, 8 2 10, 1 1 2, এটা যোগ হবে ইন্টু, এবার দেখো স্পিড কি, দুটো ট্রেনের স্পিড কি যোগ হবে না?
তাহলে এস এস কত 2s হবে, তাহলে 2s ইন্টু কত হবে 29 সেকেন্ড ইন্টু কত 5/18। ওকে, এবার শুধু কাটি, এবার শুধু কাটি না, তাহলে হবে এখানে 2 কত 18 9, এটাকে এবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এখানে কত হবে 5 দিয়ে কাটলে হবে 5 4 20 0 5 6 30। এবার 19 দিয়ে কাটি, এবার সরি 29 দিয়ে এখানে কাটি, 29 একে 29 বাদলে হচ্ছে এখানে কত 1 1 11 116 29 আর 116, তাহলে 14 ইন্টু 9, 14 ইন্টু 9 এখানে কত হবে 14 ইন্টু তাহলে 9 4 9 34 6 হাতে 3, ঠিক আছে, আর 9 1 9 9 3 12 126, তাহলে অ্যান্সার কত 126। নেক্সট, একটি ঘনকাকার ঘরের মধ্যে রাখা যায় এমন সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 50√3, তাহলে ঘনকের আয়তন কত? সব থেকে ইজি অঙ্ক, অ্যান্সার হচ্ছে এটা হবে অ্যান্সার ডাইরেক্ট। কী করে বলতেছি, দেখো ঘনকের আয়তন, ঠিক আছে, ঘনকের আয়তন সূত্র কি এ কিউব, ঠিক আছে। এবার ঘনকের হচ্ছে যদি বলে কী এটাকে, ঘনকের হচ্ছে ঘনকের কর্ণের সূত্র কি a√3, কী হবে a√3, ঠিক আছে। এখন এই দুটো দরকার, তো এই দুটো শুধু বলতেছি, বাকিগুলো বলতেছি না, যখন যেগুলো আসবে তখন শুধু সেগুলোই বলবো, ওর ছাড়া বাকি অত কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে। একটু একটু করে পড়বো, সবগুলাই আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। কিন্তু তোমাদের কি রেগুলার এই ভিডিওতে লেগে থাকতে হবে, এই সিরিজে তোমাদের লেগে থাকতে হবে, যে লেগে থাকবে সে পরীক্ষা অবধি বুঝে যাবে যে কি ওর প্রিপারেশন কেমন কোন লেভেলে চলে গেছে, ঠিক আছে। তো চল দেখো এ কিউব, তাহলে এখানে কী বলছে, এখানে কোনটা কোন শুধু এ কিউব a√3, তাহলে a√3 মানে কী বলছে এখানে 50√3, তাহলে a√3 কাটা, তাহলে এ মানে কত 50, তাহলে আয়তন মানে কি এ কিউব, তাহলে 50 কিউব কত 125, তাহলে 125 3টা 0 শেষ। 7 নাম্বার কী বলছে 12 5 দিয়ে উভয় দিয়ে বিভাজ্য নাকি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, দেখো এবার 12 দিয়ে বিভাজ্য মানে কি, 12 দিয়ে বিভাজ্য মানে 3 × 4 দিয়ে যাবে, 3 × 4, 12 দিয়ে বিভাজ্য মানে কি 3 আর 4 দিয়ে সংখ্যাটা ভাগ যাবে, তাহলে 3 দিয়ে মানে কি 9 4, এটা কি 3 দিয়ে ভাগ যাবে না, 2 5 এটা 3 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে এটা ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে মানে কি লাস্টের দুটো যে কি 0 হবে না কি 12 হবে 14 হবে 16 হবে এরকম হবে, সেটা রাখছে। এবার দেখো সব থেকে কী বলছে ছোটো সংখ্যা, তাহলে কত হবে 900 হবে অ্যান্সার 900, তাই তো নাকি। নেক্সট, সরি এটা দাগ হয়ে গেছে, হ্যাঁ। সিডি একসাথে একটি কাজ 40 দিনে করে, ডিসি এর চেয়ে 40% বেশি দক্ষ, এটা কি, এটা আমরা করাই দিছি, তাহলে স্পিডে মারো 40% দক্ষ মানে কি 5:7, তাহলে কত, তাহলে 5 × 7 হবে ফুল কাজ, 5 সাথে কত 5, আরে রে, তাহলে একজন কত, একজন হচ্ছে, তাহলে সি কত, সি হচ্ছে 7, এ হচ্ছে 5, দুজনে কত, দুজনে 12, তাহলে ফুল কত 40, তাহলে 12 × 40 বাই সি কী হবে, সি করবে, সি কত 7, বাস কাটো, তাহলে কাটো কত হবে 12 × 80, 480/7, অপশান সি। দেখছো বেশি এখনো হয়নি, অঙ্কগুলা প্র্যাকটিস করলে মুখে মুখে হবে, মুখে মুখে অঙ্ক মুখে মুখে। তো তোমাদের জন্য বলতেছি এই সিরিজে যে লেগে থাকবে সে দেখবে তার লেভেল পরীক্ষা আস্তে আস্তে কত দূরে চলে গেছে। তো তোমরা এই সিরিজে গিয়ে লেগে থাকো। 9 নাম্বার দেখো কি বলছে, এক ব্যক্তি এই দেখো এই অঙ্কটা দেখো আমি কত সে মারবো 8 16 24 32 নাকি, তাহলে এলসিএম কত, এলসিএম হচ্ছে 8 16 16 8 48, তাহলে 14 × 96, তাহলে 96 × 4, তো 96 4 করলে কত হবে 96 4 4 4 24 4 2 384 অ্যান্সার। দেখো মুখে মুখে বললাম, মুখে মুখে তোমাদের সামনে করলাম, তো এই জন্য বলতেছি তোমাদের শিখতে চাও মুখে মুখে কী করে করতে হবে, তার আগে তোমাদের জানতে হবে কনসেপ্ট জিনিসটা কী। তোমাদের এরকম অঙ্ক আমি কী করবো বারবার নিয়ে আসবো, যেমন তোমাদেরকে দেখেই তোমরা বুঝে যাবে যে অঙ্কটা কী করে স্পিডে করতে হবে বিনা পেন টাচ করে। আর পরীক্ষার মধ্যে ওটা অ্যাপ্লাই করে শিখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে পেন ইউজ করা মানে কি, পেন ইউজ করবা, লিখবা, ভাববা, গুণ করবা, অনেক টাইম যাবে, কিন্তু ওটা যদি তুমি যদি বারবার প্র্যাকটিস করো তোমাদের মাইন্ডে পুরো ক্যালকুলেশন হয়ে যাবে, তো তোমাদের ওটাই শিখতে হবে। তো দেখো চলো অঙ্কে আসে, কী বলছে 7 কিমি করে নাকি 8 কিমি পার ঘন্টা, 16 কিমি পার ঘন্টা, 24 কিমি পার ঘন্টা এবং 32 কিমি পার ঘন্টা বেগে 7 কিমি যাচ্ছে, দেখো তার ডিস্টেন্স কি ইকুয়াল, তাহলে ডিস্টেন্স কি ইকুয়াল, দেখো যখন কি ডিস্টেন্স ইকুয়াল হবে, ঠিক আছে, যখন কি ডিস্টেন্স ইকুয়াল হবে তখন কী করবো, কিছু করবো না, সবাইকে এলসিএম নেবো, যেগুলো স্পিড ওদের কিনবো এলসিএম নেবো, তাহলে 8 16 24 আর কত 32, তো এলসিএম, ঠিক আছে, এই এলসিএম কত হবে 96। এবার দেখো 1 2 3 4 4টা কিনা, তাহলে ইন্টু কত 4, ওকে, তাহলে দেখো
এটা গুণ করলে কত হবে? 4 4 24, 4 হাতে 2, 4 9 14 14 38, তাহলে 384। এবার দেখো অপশানে কত 384, তো শুধু দেখো একটাই দেবো। আচ্ছা, তো বাকিগুলো আমি কেন করবো? বাকিগুলো করার দরকার কি? বা তোমার যোগ করতে এইভাবে করবো। তাহলে এখানে কত 8 12 14, তাহলে 12, 16 6 কত 16 6 96, তাহলে 6 24 24 96 6 32 2 96 3, তাহলে যোগ করবো 12 18 18 4 22 22 3 25, তাহলে 25 হবে নিচে, 25 এর নিচে হচ্ছে একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট কী বলছে? এই যে অঙ্কটা ইজি হবে, 25 5 মানে 300 340 কত 5200। টাইম নেই, অঙ্কটা পড়বো না অঙ্ক ওইভাবে অঙ্ক করতে হবে স্পিডে, বুঝছো? তো যা যেমন তোমাদের লাগে তোমরা শুধু কোনো না এই সিরিজে লেগে থাকো, বাস তোমাদের আর কোনো কিছু করতে হবে না। আমি সব বলে দেবো, বা তোমাদের প্র্যাকটিস করে করে এইভাবে আমি অঙ্ক নিয়ে আসবো না সিকোয়েন্স ওয়াইজে, তোমাদের কোনো প্রবলেমই হবে না। তোমরাও তখন ভেবে নেবে হ্যাঁ কী করে মুখে মুখে করতে হবে অঙ্কটা, বা অঙ্ক না পড়ে কী করে স্পিডে মারতে হবে অঙ্কটা। তো চলো এটার কথা অঙ্কে আসে। অঙ্কিত 25% লোকসানে একটি চাল বিক্রি করে, যদি আরও 900 টাকা বেশি দিয়ে বিক্রি হয় তাহলে এত পার্সেন্ট লাভ করে, তাহলে 40% লাভ করতে গেলে তাকে বিক্রি মূল্য কত হওয়া উচিত? এবার দেখো একটা নিয়ম বলি, ঠিক আছে? যদি বলে লাভ লাভ তাহলে হবে মাইনাস, যদি বলে লাভ ক্ষতি তাহলে হবে প্লাস, যদি বলে ক্ষতি লাভ তাহলে হবে প্লাস, যদি বলে ক্ষতি তাহলে হবে কি মাইনাস। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ লেখাটা অনেক খারাপ গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে এবার দেখো কোচিং করতে 20% লোকসান এবং কি 5% লাভ, তার কি ক্ষতির লাভ মানে কি যোগ করতে হবে, যোগ করতে হবে। তো 25% কত হবে 30, তাহলে 30% মানে এখানে কত 900, তাহলে 1 মানে কত 1 মানে 30, তাহলে 100 মানে কত 3000। এবার দেখো 3000 মানে এখানে সিপি, এটা আমার সিপি। এবার এটাকে কত 40% লাভ, তাহলে 40% লাভ মানে কত 1% মানে কত 300, সরি 10% মানে কত 300, 40 মানে কত তাহলে 1200, তাহলে 3000 × 1200 কত হবে? যোগ করলে কত হবে? 4200, সিম্পল। নেক্সট, যদি গোলকের ব্যাসার্ধ 80% কমানো হয় তাহলে গোলকের আয়তন কত? আচ্ছা, অত কিছু জানতে হবে না। আয়তন মানে কি কিউব, আয়তন মানে কি পাওয়ার 3, অত কিছু জানতে হবে না। কী করে করতে হবে কিছু জানতে হবে। আয়তন মানে কি কিউব, এটা অঙ্ক সূত্র দিয়ে যদি করি তাহলে অনেক বড় হবে, অনেক বড়। কিন্তু আমাদের তো অনেক বড় অঙ্ক করলে হবে না, আমাদের লাগে কি শর্ট ট্রিক। তোমাদের শর্ট ট্রিক এখানে শেখাচ্ছি, তোমার অত জানতে হবে। আয়তন মানে কিউব, ক্ষেত্র মানে কি স্কোয়ার, তাহলে ক্ষেত্র এখানে বলি তাহলে স্কোয়ার নিব না। কী বলছে আয়তন, তাহলে কী নেবো কিউব নিব, তাহলে আয়তন তাহলে কিউব নিব। তাহলে 80% কম নাকি, তাহলে একটা যদি 100 হয় তাহলে এটা তাহলে কত 20 হবে, রাইট? তো এটা কাটো, তাহলে কত হবে তাহলে 5:1, রাইট? তাহলে দেখো এবার কী বলছে এখানে কিউব মানে আয়তন মানে কিউব, 5 কত 125, 1 কত 1, তাহলে এখান থেকে এটা কত কমছে 124 কমছে, বাই কত 125 ইন্টু কত 100, ঠিক আছে? কত ইন্টু কত 100, তো এটাকে বললে কত হবে 99.2%, কারণ এখান থেকে শুধু একটু কম, শুধু 1 পয়েন্ট কম, তাহলে 94 হবে না, 95 98 হবে না, শুধু একটু কম, তো এই জন্য 99.2% হবে। ওকে, নেক্সট কী বলছে? একটি ট্রাক নির্ধারিত সময়ের চেয়ে 30 মিনিট আগে ছেড়েছিল, কিন্তু সময় মতো 270 কিলোমিটার দূরে পৌঁছায়, এদিকে তার স্বাভাবিক গতি 6, তাহলে এত কোনটা ট্রাকের স্বাভাবিক গতি? আচ্ছা, বুঝে গেছি। এটাও মুখোমুখি হয়ে যাবে যদি তোমার জানা থাকে, ঠিক দেখো কী করে করতে হবে। স্বাভাবিক গতি তাহলে কত এক্স ধরলাম, তাহলে 270 বাই এক্স মাইনাস 270 বাই এক্স মাইনাস কমবে না 6 ইকুয়ালস টু কত 1/2। ওকে, এবার কি ডাইরেক্ট করছে, অঙ্কটাকে ডাইরেক্ট করো, ঠিক আছে? তো উপরে কত উপরে 6 বাই এক্স ব্র্যাকেটে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু এটা গুণবে, ঠিক আছে? গুণগুলো কত হবে এখানে 1/540, ঠিক আছে? বা একটা এখানে সরাই দিলাম, ডাইরেক্ট কত 540, ঠিক আছে? তাহলে কী হবে এখানে, তাহলে এখানে হচ্ছে এক্স ব্র্যাকেট x/6, তাহলে এই ব্র্যাকেটে এখানে হচ্ছে তাহলে এক্স ব্র্যাকেটে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু কত 540 গুণ 6 নাকি 540 গুণ 6, দেখি কত হচ্ছে 424, 4 হাতে 2, 5 হাতে 32, 3240। এবার এখানে কি এবার এখানে অপশন, ঠিক আছে? অপশন তুলবে এখানে, কি তুলো অপশন। দেখো লাস্টটা কত আসবে এখানে, গুণগুলো কত আসবে লাস্টে এখানে, ট্রিক
কত লাস্টে গুণগুলো এখানে 4, তাহলে এমন সংখ্যা নিতে হবে যে গুণগুলো কত লাস্টে 4 আসবে, ঠিক আছে। তো ঠিক লাগে দেখো, আমি যদি নিলাম 60, কত 60 নিলাম, 60 যদি এখানে নেই, ডাইরেক্ট জিরো রয়েছে, 60 যদি এখানে নেই, তাহলে 60 এবং 60 ইন্টু গেলে কত হবে, 60 থেকে 6 গেলে কত 54, তাহলে 54 ইন্টু 54 নাকি গুণ 60, তো 424, 424 4 হচ্ছে, হ্যাঁ 4 হচ্ছে, কিন্তু পড়ে দেখবো 32 হয়ে গেলো, তাহলে অ্যান্সার কত 60। এটা হচ্ছে শর্টকাট ট্রিক, অপশনের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। বাকিগুলো তুলনা কেন, কারণ বাকিগুলো দেখে লাস্টে কি 4 দিয়ে গুণ করলে আসবে না। 64 নিলে কত, এদিকে কত বেশি হচ্ছে, তাই না, তো এই জন্য এগুলো হবে না। বাকি তোমার করে দেখতে পারো, ঠিক আছে। নেক্সট, অমিত সুমিত বিনীত মিলে একটি কাজ শেষ করেছে। অমিত সুমিত মিলে কাজের 70% কাজ শেষ করেছে, সুমিত বিনীত কাজের 50% কাজ করেছে, তাহলে তিনজনের মধ্যে সবচেয়ে লম্বা। এই জন্য করবো মুখোমুখি, এ এ এ এস বি এ 1, তাহলে এ আর এস হবে হচ্ছে 0.7 করি, তাহলে এস বা বি হবে কত 0.5, তাহলে এ প্লাস এস 2s প্লাস ভি ইকুয়াস টু কত হবে, তাহলে 7 5 12 1.2, তাহলে এটা মানে 1.2 আর এস এ প্লাস 1, তাহলে বিয়ে করলে এস মানে হবে 0.2, এস মানে 0.2 হয়, তাহলে এ মানে হয়ে যাবে 0.5 এবং ভি মানে হবে তাহলে কত 0.3, তাহলে সবথেকে 0.5 0.3 0.2, তাহলে সবথেকে বেশি দক্ষকে এ মানে কি অমিত। দেখো হইলো মুখে মুখে, কিন্তু তোমাদের এটা মুখে মুখে পারবো না, তোমাদের পেন ইউজ করতে হবে, তার জন্য তোমাদের যে কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি কী করে করতে হবে। দেখো, এ প্লাস এস প্লাস বি, ধরো কত মিনিট 1 মিনিট, কত মিনিট 1, আর নেক্সট কী বলছে, অমিত সুমিতা এ প্লাস এস কী বলছে 0.7, ঠিক আছে 0.7, ঠিক আছে 0.7। এবার কী বলছে, নেক্সট বলছে এস প্লাস বি নাকি, এস প্লাস বি কত বলছে 0.5, মানে 50 0.5, ঠিক আছে। তো এবার দেখো, এবার হ্যাঁ দেখো যোগ করি, ঠিক আছে যোগ করি, তাহলে এ প্লাস এস আর এস কত 2s প্লাস বি 12 নাকি 1.2, কত হচ্ছে 1.2, কিন্তু কিন্তু তাহলে কী হচ্ছে এখানে এ প্লাস 2s প্লাস ভি ইকুয়াস টু কত 1.2, কিন্তু আমরা আরেকটা লাইন কী লিখলাম, এখানে লিখলাম যে এ প্লাস এস প্লাস ডি, এটা আমরা কত 1, তাই না, যেটা বলে দিয়েছিল কোর্সেনে। তো এবার দেখো, এবার কী করবো, এখানে বিয়োগ করবো, তাহলে এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, তাহলে এ কাটা ভি কাটা, তাহলে কি এস থাকলো, তাহলে এস মানে কত, তাহলে 0.2, তো এস মানে যদি 0.2 হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এখানে এস মানে কত 0.2, তাহলে এখানে এস মানে কত, এখানে তাহলে 0.2, তাহলে এ মানে কত হবে, তাহলে 0.5, তাহলে এ মানে কত, তাহলে 0.5, ওকে। এবার নেক্সট, আর এ মানে যদি এখানে 0.5 হয়, এস মানে কত 0.2, তাহলে বি মানে কত হবে, তাহলে 0.3, তাহলে বি মানে কত, তাহলে সরি বি না ভি মানে কত, তাহলে 0.3, তো সবথেকে বেশি দক্ষ কে, তাহলে এ দক্ষ এ মানে কই, এ মানে অমিত, ঠিক আছে। নেক্সট কী বলছে, একটি ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো যার যেখানে উচ্চতার সাথে সম্পর্কিত ভূমি উচ্চতার অর্ধেক এবং ক্ষেত্রফল 144 বর্গ কিলোমিটার, সরি বর্গ সেমি। তাহলে দেখো, আচ্ছা কী বলছে এখানে, তাহলে একটা এইচ একটা কত বি মানে ভূমি না, বি কী বলছে ভূমি উচ্চতা অর্ধেক, তাহলে উচ্চতা যদি 2 হয় তাহলে 2x হয়, তাহলে বি কত হবে 1x। এবার কী বলছে এখানে ক্ষেত্রফল নাকি, ক্ষেত্রফলের সূত্র কি 1/2 ইন্টু ভূমি মানে কত 1x, উচ্চতা কত 2x, ইকুয়াল টু কত 144, রাইট। তাহলে দেখো কাটবো, 2 কাটা, 2 কাটা, হ্যাঁ এক্স স্কোয়ার কত 144, তাহলে এক্স মানে কত 12, কী বলছে এখানে উচ্চতা কত 2, তো 12 কত 24 অ্যান্সার। নেক্সট, একটি কমার্সের প্রথম কত 8000, দেখবা এটাও কত স্পিডে 6000 4000 কত 5500 মানে কত 500 বেশি, তাহলে 5 কত 2000, তাহলে 1000 বেশি 2000, তাহলে 0 কাটা, তাহলে অ্যান্সার কত 6000। দেখো কত স্পিডে, এই জন্য বলি তোমরা শুধু এই সিরিজের টিকে থাকো, তোমাদেরকেও শিখাই দেবো এটা কী করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। দেখো কী বলছে, 4 জন বেতন কত 5500, দুজনে কত 7000, আর বাকি দুজনে কত যাই না, কত এখানে এক্স,
আর মোট কথা বলছে মোট 6000। ওকে, এবার দেখো এখান থেকে এটা কত কম, 500 কম। তাহলে 500 ইন্টু 4 কত হবে, তাহলে 500 ইন্টু 4 কত হবে 2000, তাহলে মাইনাস 2000। ওকে, আর এখান থেকে এটা দেখো কত বেশি, এটা 1000 বেশি। তাহলে 1000 গুণ 2 কত, তাহলে 2000, তাহলে প্লাস কত, প্লাস তাহলে 2000, তাই না? তাহলে দেখো মাইনাস 2000 প্লাস 2000 কি কাটা, মানে আলটিমেটলি কি জিরো, তাহলে জিরো কি 2 দিয়ে ভাগ করলে কত, জিরোই হবে। তাহলে অ্যান্সার কত, 6000 আছে, 6000ই হবে অ্যান্সার। ওকে, নেক্সট। একটি নির্দিষ্ট মূলধনের উপর 12% বার্ষিক হারে 3/2 এবং 4/2 পার্থক্য 1020, তার শুধু মূলধন কত, তাই তো নাকি? ইজি অঙ্ক এটা। তাহলে দেখো 3/2 মাইনাস 7/2, আচ্ছা একটা বড়টা আগে লিখি, হ্যাঁ না ছোটো বড় হবে তো। 7/2 মাইনাস 3/2 করলে কত হবে, 2 দ্বিগুণী 2/2, 7 দ্বিগুণী 4, মানে কত তাহলে 2 হবে, কত হবে 2। তাহলে 12 মতো 24, কত হচ্ছে 12 24, তাহলে 1920 ভাগ কত 24, মূলধন মানে কত 100, তাহলে ইন্টু কত 100, রাইট? তাহলে এখানে 24 3 আছে, 24 লাস্টে 2 না, 24 8 8, হ্যাঁ 24 এটা কত 192, 8 দিয়ে কত 8000 অ্যান্সার। ওকে, নেক্সট। কি বলছে এটা কি, এটাও কি করে দিলাম, এ কিউ মানে কত 8, 8 কত 512, ইজি অঙ্ক। এ কিউ মানে কত বলছে 8√3, তাহলে এখানে কি এটা কাটা, তাহলে এই মানে কত 8, আয়তন বলছে এই আয়তন 8 কত, আয়তন মানে কি কিউব, 8 কত 512, শেষ। কি বলছে এক ব্যক্তির নির্দিষ্ট দূরত্বের অর্ধেক অংশ 35 কিমি পার ঘন্টা বেগে বাকি দূরত্বের 40%, 8 কিমি পার ঘন্টা বেগে বাকি দূরত্ব এত কিমি পার ঘন্টা করে প্রযোজিত গড়গতি কত? এটা একটা ভালো করছেন। কি বলছে বাকি নাকি, তাহলে আমি ধরলাম পুরো ধরলাম কত 100, কত ধরলাম 100, রে কত ধরলাম পুরো, কত ধরলাম কত এখানে 100, রাইট? তাহলে দেখো 100, তাহলে পুরো বাই 100 বাই কত 45, আরে রে বাকি বলছে না তো, এখানে 100 না, এখানে তাহলে 50 বাকি নাকি প্লাস, বাকি তাহলে কত 50, এবার 50 কত 40%, কত হবে 20, তাহলে 20/8 প্লাস বা 17 হলো, 30 বাকি হলো 30/24, রাইট? এবার কাটে এখানে কাটলে এখানে হচ্ছে 6 5 30, 6 4 24, 4 5 20, 5 4 দ্বিগুণী 8, 9 5 5 10 50, 9 5 কত 45, ঠিক আছে? তাহলে 100 বাই, তাহলে কী হচ্ছে, তাহলে 9 2 4 এলসিএম কত, 9 2 4 এলসিএম হচ্ছে 9 দুগুণে 18, 4 9 4 কত 36, তাহলে এখানে তাহলে 100 ইন্টু কত 36 বাই কত দেখি, 9 4 কত 36, 4 4 10 কত 40, কত এখানে 40 প্লাস, ঠিক আছে প্লাস 2 18 18, 5 দুগুণ কত 10 প্লাস 4 কত 40, 9 90 কত 45, কত এখানে 45, তাহলে এখানে যোগ করি, ঠিক আছে? যোগ করলে কত হবে এখানে, এটা হবে যে 100 গুণ 36 বাই কত এখানে, এখানে ভুল করছে নাকি রে, কোথাও ভুল করছে মনে হয়, 8 2 18, 18 5 90 হবে, 18 5 90, 18 5 90 মনে হচ্ছে ভুল করছে এখানে, 90 কত এখানে 90 হবে, 90, ঠিক আছে? তাহলে এখানে কত 85 যোগ হবে না, 85 যোগ করি 5 8 9 17, তাহলে 175 হবে, 175, ঠিক আছে? এবার করি 25 4 100, 25 5 25 সাথে হবে, 25 100, হ্যাঁ 25 7 175, তাহলে কী হচ্ছে তাহলে 4 6, এটা গুণ নাকি, এটা গুণ 4 6 4 6 24, 4 হাতে 2, 3 4 12 2 14, 144 বাই কত 7, দেখি আচ্ছা অপশন বি। নেক্সট। কী বলছে সি একা একটি কাজ 50 দিনে করে, ডি একা অর্ধেক সময় করে, ইজি অঙ্ক এটা। তাহলে সি কত 50, ডি কত অর্ধেক টাইম নেবে, ডি কত 25 হবে, তাহলে লিখলাম কত হবে এখানে 50, তাহলে 50 50 50 25 2 50, ঠিক আছে? এটা 2 একে 3,
তা কথা বলছে কাজে কত 3/10 অংশ, তাহলে 3/10 অংশ কদিনে করবে, 2 করবে, তাহলে 2 কত 3, 2 কত 3, তো এই 0 0 কাটা, এই 3 দিয়ে 3 কাটা, অ্যান্সার কত 5 দিন। নেক্সট, শঙ্কুর কত 2-4 সেমি এবং ভূমির পৃষ্ঠ কত 0.1 ও 10.5 সেমি, তার শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। 1/3 ইন্টু পাই কত, পাই মানে কত 22/7, 22/7 ইন্টু আর মানে কত 10.5 ইন্টু 10.5 ইন্টু কত, বাপরে বাপ কত বড় গুণ, এইচ কত, এইচ হচ্ছে 24, কত 24। এবার দেখো এটা আমি কি গুণটা এখানে করব না, বিনা গুণ করে এখানে এসে করবো। দেখো 22 মানে কত 11 মাল্টিপেল, 7 2 9 7 2 9, এটা কি হইতে পারে, 4 2 6 5 6 11, এটা কি হবে না, 11 মাল্টিপেল এটা না, 9 2 11 8 3 11, এটা হইতে পারে, 8 2 11 9 17, এটা কি হইতে পারে না, 11 মাল্টিপেল। এবার কি চেক করবো কি এখানে 24 মানে কি 24 মানে কি, 24 হচ্ছে আর ইন্টু 3, আর ইন্টু 3 মানে কি 3 মাল্টিপেল চেক করতে, তাহলে 7 2 9 7 2 9 3 মাল্টিপেল, হ্যাঁ ঠিক আছে। 9 2 3 9 8 2 10, তাহলে এটা তো 3 মাল্টিপেল, তাহলে না, অ্যান্সার কত এখানে, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। বা তোমরা অঙ্কটা ক্যালকুলেশন করে তোমাকে দেখতে পারো, এটা 1/3 গুণ 22/7 গুণ 7 বাই গুণ 10.5 গুণ 10.5 গুণ 24, এটা করে তোমার এটাই বের হবে। কিন্তু এটা আমি গুণটা করলাম না, কারণ কি আমার ঠিক জানা আছে। তো তোমরা এগুলো যদি শিখতে চাও, তোমরা অবশ্যই প্রতিটা ভিডিও কি দেখবে এবং তোমরা কি আস্তে আস্তে শিখে যাবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোনো আর কোশ্চেন নেই আজকের জন্য, এতটুকুই। তো তোমরা যদি ভিডিও দেখে কিছু একটু শিখতে পারো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কি ভিডিওটা শেয়ার করো এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।